রাবণ কিভাবে মাতা সীতাকে হরণ করেছিলেন। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে ছিলেন তখন রাবণ সীতাকে হরণ করবার জন্য ছলনা করে এক অসুরকে সোনার হরিণ বানিয়ে সীতার কুটিরে পাঠান। সেই হরিণটি যখন মাতা সীতা দেখতে পান তখন মাতা সীতা প্রভু রামের কাছে বায়না করেন যে সেই হরিণটি তার কাছে এনে দিতে। পত্নী সীতার কথা রাখতে প্রভু রাম ভাই লক্ষ্মণকে সীতার কাছে রেখে হরিণটি ধরতে যায় এবং ভাই লক্ষ্মণকে বলে যায় যে সীতাকে পাহারা দিতে। এরপর প্রভু রাম সেই হরিণের খোঁজে বেরিয়ে পড়েন, কিন্তু সেই হরিণ বিভিন্ন ছল করতে থাকে। ঠিক তখনই জঙ্গল থেকে শব্দ ভেসে আসে, ভাই লক্ষ্মণ আমাকে রক্ষা করো। এটা শুনে মাতা সীতা লক্ষ্মণকে বলেন, যাও দাদাকে সাহায্য করো। তখন লক্ষ্মণ বলেন, দাদা অনেক শক্তিশালী, ওনার কোনো বিপদের ভয় নেই। কিন্তু মাতা সীতার বারবার বলাতে লক্ষ্মণ তখন কুটিরের বাইরে একটি লক্ষণ রেখা টেনে দিয়ে বলেন, এই লক্ষণ রেখা সাধারণ নয়, এতে আমার তপস্যার শক্তি আছে, কৃপা করে আপনি এই রেখার বাইরে যাবেন না। এই বলে লক্ষ্মণ জঙ্গলে চলে যায়। ঠিক তখনই রাবণ এক সাধুর রূপ নিয়ে মাতা সীতার কাছে ভোজন চাইতে থাকে। তাই যখন মাতা সীতা কুটির থেকে ফল নিয়ে আসেন তখন রাবণ বলে, দেবী আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, দয়া করে এখানে ভোজন দিয়ে যান। সীতা বলেন, আমি এই রেখা পার করতে পারবো না, আপনি এখান থেকেই ভোজন গ্রহণ করুন। তখন রাবণ ছল করে বলে, প্রভু রামের ধর্মপত্নী একজন বৃদ্ধ সাধুকে কষ্ট করতে বাধ্য করছে। এটা শুনে মা সীতা ব্যাকুল হয়ে পড়েন আর লক্ষণ রেখা পার করে ফেলেন। আর তখনই রাবণ নিজের আসল রূপে এসে মাতা সীতাকে অপহরণ করে নেয়।